গুড়িয়া, বাবা কই? বাবা তো ফিরলো না এখনো। এত বৃষ্টিতে নদীতে গিয়েছিল। বললাম যেও না যেও না, তবুও শুনলো না। কতবার বললাম বাবা আজকে যেও না, আকাশটা কালো হয়ে আসছে, নদীতে ঢেউ উঠবে। বাবা বলল না, মাছ তো ধরতেই হবে, সংসার চালানোর জন্য যে। দিদি, ওই দেখো, কে যেন আসছে। বাবা ফিরে এসেছে বোধ হয়। বাবা, ও বাবা, এ দিদি, সত্যি রে, দেখ না। না রে গুড়িয়া, ওইটা তো রাজারাম কাকু, উনি একা এসেছে। তাহলে বাবা কই? বাবা পেছনে আসছে নাকি? দেখ তো পেছনে কেউ আসছে কি না। দিদি, কাকু তো আসছে, বাবা কোথায় গেল? কাকু, আমাদের বাবা কই? বাবাকে দেখছি না। উনি তো তোমার সাথেই গিয়েছিল মাছ ধরতে। সকালে বলল দুপুরে ফিরবে, দুপুর গেল বিকেল গেল, এখন সন্ধ্যা হয়ে এলো যে। কাকু, বাবা কোথায়? কাকু, কথা বলছো না কেন? বাবা কি নৌকায় আছে এখনো? বাবা কি মাছ ধরছে এখনো? এলো না কেন? কাকু, কিছু বলো, চুপ করে আছো কেন? বাবা ভালো আছে তো? তোমার মুখ এমন কালো কেন? ও কাকু, তুমি কাঁদছো কেন? ফুলকি রে, তোর বাবা নদীতে ঢেউ এসেছিল বড়, তাতে নৌকা উল্টে গেল। আমি সাঁতরে উঠলাম, কিন্তু তোর বাবা পারলো না রে। হ্যাঁ, আমি ধরতে গেলাম, পেলাম না, জলটা টেনে নিল রে মা। না না, বাবা, বাবা মারা গেছে? এটা সত্যি না কাকু, তুমি মিথ্যা বলছো। বাবা মরে যেতে পারে না, বাবা সাঁতার জানে, বাবা ভালো মাঝি। দিদি, বাবা মারা গেছে? আমাদের রেখে চলে গেল বাবা। দিদি, আমি বাবাকে চাই। বাবা কেন চলে গেল? বাবা তো বলেছিল সন্ধ্যায় মিষ্টি আনবে। মা, কি বলবো বুঝতে পারছি না। তোদের বাবা খুব ভালো মানুষ ছিল, আমাকে বাঁচাতে গিয়েই ওর সাথে এটা হলো। আমি নিজে ডুবছিলাম, তোদের বাবা আমাকে ধাক্কা দিয়ে ওপরে তুলে নিজে ডুবে গেল। বাবা তোমাকে বাঁচালো? বাবা সব সময় অন্যের কথা ভাবতো, নিজের কথা একদম ভাবতো না। বাবা বলতো না, মানুষের জন্য বাঁচতে হয়। দিদি, আমি বাবার কাছে যাব। বাবাকে ডাক না, বাবাকে ফিরিয়ে আন না রে দিদি। গুড়িয়া, কাঁদিস না, আমি তো আছি। এই দেখ, তোর দিদি আছে তোর পাশে। বাবা নেই, মা নেই, কিন্তু তুই আমার ছোট বোন, তোকে আমি কখনো ছাড়বো না। ফুলকি, তোদের কিছু লাগলে আমাকে বলিস। তোদের বাবা আমার প্রাণ বাঁচিয়েছে, সেই ঋণ কোনো দিন শোধ হবে না আমার দ্বারা। দিদি, খিদে পেয়েছে, কাল থেকে তো কিছুই খাইনি, পেট মোচড় দিচ্ছে, গুড় গুড় করছে খিদেতে। জানি গুড়িয়া, আমারও খিদে পেয়েছে, কিন্তু ঘরে তো কিছুই নেই। বাবা গেল, মা তো আগেই মরেছে। আমরা দুজন বোন এখন একা, চাল শেষ, ডাল শেষ, তেলও যে নেই, নুন একটু আছে। কি করি বলতো? দিদি, আমরা কি করব? কে দেখবে আমাদের? গায়ের লোকে তো কেউ আসে না। বাবা থাকতে এত লোকে আসতো, এখন কেউ জানতেও আসে না। গুড়িয়া, ভয় পাস না, আমি আছি। তুই আমার ছোট বোন, তোকে আমি না খাইয়ে রাখবো না। আমি মরে গেলেও তোকে খাওয়াবো। দিদি, এমন কথা বলিস না। তুই মরলে আমি কি করব? আমার তো আর কেউ নেই তুই ছাড়া। আরে বোকা, মরবো না, এমনি বললাম, তুই কাঁদিস না। কিন্তু দিদি, কি খাবো? চাল নেই, ডাল নেই, তরকারি নেই, রাঁধবি কি দিয়ে? কত রাতে একটু মরেছিল, এখন তো সেটাও শেষ হয়েছে। দাঁড়া, বাইরের উঠোনে কাঁচা মরিচ গাছ আছে না, তাতে অনেক মরিচ ধরেছে, আর পুকুরে মাছ আছে। আমি মাছ ধরে মরিচ দিয়ে ঝোল রাঁধবো। বাবার পুকুরের মাছ মানে আমাদেরই তো মাছ। মাছ ধরতে পারবি দিদি? বাবা তো শেখায়নি। বাবা বলতো মেয়েদের মাছ ধরতে নেই। পারবো গুড়িয়া, কতবার দেখেছি বাবাকে জাল ফেলে মাছ তুলতে। এখন শিখতে হবে,
না হলে খাবো কি? দিদি, বাবার চাল কোথায়? ওই যে কোনায় রাখা, একটু ছেঁড়া হলেও কিন্তু কাজ চলবে। চল, বসে থাকলে পেট ভরবে না। দিদি, তুই একেবারে মায়ের মতো, মা থাকলে এমনই করতো। মায়ের কথা বলিস না গড়িয়া, মা মারা গেছে 5 বছর হলো, তখন তুই খুব ছোট ছিলিস। মায়ের মুখটাও মনে নেই আমার ঠিক মতো। আমার একদম মনে নেই দিদি, শুধু মনে আছে মা খুব সুন্দর গান গাইতো। হ্যাঁ, মা গান গাইতো, ঘুম পড়ানি গান। এখনো সব ভুলে যা, চল কাজে লাগি। ফুলকি, ফুলকি, কি করছিস এখানে? এত রোদে বসে আছিস কেন? মাথায় কিছু নেই, রোদে পুড়ে যাবি তো। মোড়ল কাকু, মাছ ধরছি। বাড়িতে কিছু নেই তো, গুড়িয়া খিদেতে মরছে। মাছ ধরে রাখবো ভাবছি। 2টো পুঁটি মাছ পেয়েছি, আর একটু দেখি। বাবারে, তোর বাবা মা মারা গেছে, তোরা 2 বোন একা থাকিস। কেউ খোঁজ নেয় না তোদের? গায়ের লোক কি জানে না তোদের এই অবস্থার কথা? কে নেবে কাকু? গরিবের খোঁজ কে রাখে? বাবা বেঁচে থাকতে অনেকে আসতো, এখন কেউ আসে না। বাবা মরেছে 7 দিন হলো, এই 7 দিনে একজনও আসেনি খোঁজ নিতে। আমি তো জানতামই না তোদের এই অবস্থা, নইলে আগেই আসতাম। থাম, আমি কিছু একটা করব ভাবনা চিন্তা করে। কাকু, তোমার কাছে কিছু চাইতে লজ্জা করে। গরিব মানুষ, ভিক্ষা চাইতে পারি না। বাবা বলতো ভিক্ষা চাওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ভিক্ষা না মা, আমি মোড়ল, গায়ের মানুষদের সুখ দুঃখ দেখা আমার কাজ। তোদের 2 বোনকে সাহায্য করা এটা আমার দায়িত্ব। কাকু, কিন্তু মানুষ বলবে জেলের মেয়ে মোড়লের কাছে হাত পেতে দিন কাটাচ্ছে। মানুষ যা বলবে বলুক, আমি জানি কি ঠিক আর কি ভুল। তোর বাবা ভালো মানুষ ছিল, তার মেয়েদের না খাইয়ে রাখবো আমি জেনে বুঝে? কাকু, সত্যি সাহায্য করবে? আমরা শোধ দিতে পারবো না কিন্তু। একদম সত্য মা, আজকে থেকে তোদের দায়িত্ব আমার। শোধ দেওয়ার কথা বলিস না, মানুষ মানুষের জন্য। এতটুকু করতে না পারলে মোড়ল হয়ে লাভ কি? কাকু, তোমার মতো মানুষ অনেক কম আছে এই গায়ে। বাবা বলতো তোমার কথা, যে তুমি খুব ভালো মানুষ। তোর বাবাও ভালো মানুষ ছিল রে মা। শুনলাম তুমি ওই জেলের মেয়েদের সাহায্য করছো, চাল টাকাও দিয়ে এসেছো নাকি? সারাদিন ওদের পেছনে ঘুরছো? হ্যাঁ, দিয়েছি। ওরা 2 বোন একা থাকে, ওদের বাপ মা মারা গেছে, কিছু না খেয়ে থাকে বেচারিরা। আমার কর্তব্য ওদের সাহায্য করা। তুমি এত রাগ করছো কেন? কর্তব্য? আমাদের ঘরে কি টাকার গাছ ধরে নাকি? অন্যের ঘরে দান করবে, নিজের ঘরে কি থাকবে শুনি? আমার কথা একবারও ভাবলে তুমি এটা করার আগে? সুলোচনা, তুমি এত কঠিন কেন? ওরা ছোট মেয়ে, অনাথ, একটু সাহায্য করলে ক্ষতি কি? আমাদের তো অভাব নেই কোনো কিছুতেই। ক্ষতি আছে। ওই ভিকিরির পাশে দাঁড়ালে আমার মান থাকবে? লোকে হাসবে আমাকে নিয়ে। তোমার মানের চেয়ে ওই 2 মেয়ের পেটের খিদে বড় নাকি? তুমি চুপ করো, আমি যা করছি সেটাই করব। এই নিয়ে আর কথা বলতে চাই না আমি। তুমি আমার কথা শুনছো না তার মানে, তাই তো? আমি তোমার বউ, আমার কথার কোনো দাম নেই নাকি? দাম আছে, কিন্তু ভুল কথা শুনবো না আমি তোমার, সে তুমি যেই হও না কেন। তুমি বুঝতে পারছো না ওদের কষ্ট? মা নেই, বাবা নেই, 2 বোন একা থাকে। আমারও তো কেউ নেই, আমার সন্তান নেই, আমাকে কে বোঝে? সেটা আলাদা কথা, ওদের সাথে নিজেকে মিলিও না। দেখে নেব, আমিও তাহলে দেখে নেব। ওই 2 মেয়েকে গা থেকে তাড়াবো আমি, তখন বুঝবে। কিছু বললে? কই, না না, কিছু বলিনি আমি। যাও, তোমার কাজ করো। দিদি, দেখ কত মানুষ আসছে তোর রান্না খেতে। মোড়ল কাকু ঠিকই বলেছিল, তোর হাতে জাদু আছে। সকাল থেকে কত লোক আসছে। জাদু না গুড়িয়া, পরিশ্রম। বাবা বলতো গরিবের সম্বল হচ্ছে তার পরিশ্রম।
আমরা খেটে খাবো, হাত গুটিয়ে বসে থাকলে পেট ভরবে না আমাদের। দিদি, কিন্তু তুই রাঁধতে শিখলি কবে এত ভালো? মা তো মারা গেছে অনেক আগে। মা শেখায়নি গুড়িয়া, বাবা শিখিয়েছে। মা মরার পর বাবাই তো রাঁধতো, আমাকে বলতো ফুলকি শেখ, কাজে লাগবে। দিদি, তোর এই কাঁচামরিচের ঝোল সবাই খুব পছন্দ করে। কাল রাজারাম কাকু বলেছিল এত সুন্দর ঝোল কোথাও খাইনি, বলল মুখে লেগে থাকে। সেদিন ঘরে যখন কিছু ছিল না, তখন এই ঝোল রেঁধেছিলাম, মাছ আর কাঁচামরিচ, একটু হলুদ, একটু নুন, ব্যাস। এই ঝোল এখন তো বিশেষ রান্না হয়ে গেছে, সবাই বলে ফুলকির কাঁচামরিচের ঝোল, এর মতো আর কোনো জিনিসই যে নেই। হ্যাঁ গুড়িয়া, বর্ষায় যখন সবজি পাওয়া যায় না, তখন এই ঝোল রাঁধলে মানুষ ভালোবাসবে। কাঁচামরিচের ঝাল শরীর গরম রাখে, ঠান্ডা লাগবে না তখন। দিদি, মোড়ল কাকু না থাকলে আমরা এত দূর আসতেই পারতাম না। কাকু টাকা দিল, জায়গা দিল, সব কাকুর জন্য হয়েছে। সত্যি বলেছিস, উনি আমাদের কাছে দেবতার মতো। অনাথ মেয়েদের এইভাবে কেউ সাহায্য করে না। দিদি, কাকিমা কিন্তু আমাদের পছন্দ করে না, কাল আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। জানি রে, কাকিমা একটু রাগী মানুষ, আমরা ওনার কোনো ক্ষতি করিনি, তাও রাগ করে আমাদের ওপর। থাক, ওসব কথা ভাবিস না। রাজারাম, তুই আমার একটা কথা শুনবি তো? তোকে একটা কাজ করতে হবে। কি কথা মাসিমা, বলুন, আমি শুনছি। ওই জেলের মেয়ে দুটোকে গাঁ থেকে তাড়াতে হবে। আমার স্বামী ওদের পেছনে পড়ে আছে সাহায্য করার জন্য, সারাদিন ওদের খবর নেয়। কিন্তু মাসিমা, ওরা তো ভালো মেয়ে, কারোর কোনো ক্ষতি করে না। ফুলকি সারাদিন খাটে, গুড়িয়া সাহায্য করে, ওদের দোষ কি? ভালো মেয়ে বলে কি আমার স্বামীর মাথা খেয়েছে? অনেক সময় দেয়। আমি কি বউ না? আমার কি কোনো অধিকার নেই নাকি? মাসিমা, বাবু তো ভালো কাজ করছে, অনাথ মেয়েদের সাহায্য করছে। তাছাড়া ওদের বাবা আমাকে বাঁচাতে গিয়ে মরেছে, আমি কি ওদের ক্ষতি করব? তুই আমার কথা শুনবি না তার মানে, তাই তো? আমি বলছি, গায়ে গুজব ছড়া। বল ওদের রান্নায় কিছু একটা গন্ডগোল আছে, বল পচা মাছ খাওয়ায়। মাসিমা, পাপ হবে, আমি মিথ্যে বলতে পারবো না। ফুলকির বাবা আমার প্রাণ বাঁচিয়েছে। প্রাণ বাঁচিয়েছে তো কি হয়েছে শুনি? সে মরে গেছে, তুই বেঁচে আছিস। এখন আমার কথা শোন, না হলে তোর বড্ড খারাপ হবে, আমি বলে দিলাম। না মাসিমা, এটা আমি করতে পারবো না, আমাকে মাফ করবেন। তুই না করলে আমি অন্যকে দিয়ে করাবো। যা এখান থেকে, যা, দূর হ, তোর কোনো দরকার নেই আমার। মাসিমা, একটা কথা বলি, এসব করলে ভালো হবে না। ফুলকি ভালো মেয়ে, গায়ের লোক জানে ওদের ব্যাপারে। আমাকে শেখাতে হবে না, যা, বের হ, বের হ বললাম তো। দিদি, আজকেও আসছে না কেন? কাল তো এত ভিড় ছিল, সকাল থেকে একজনও আসেনি। জানি না গুড়িয়া, কেমন অদ্ভুত লাগছে। মানুষ দূর থেকে তাকাচ্ছে, কিন্তু আসছে না, আমাদের দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে। দিদি, কি হলো বলো তো? আমরা কি কোনো ভুল করেছি? কাল তো সব ঠিক ছিল। জানি না রে গুড়িয়া, কিছুই তো বুঝতে পারছি না। দিদি, ওই দেখো, সুলোচনা কাকিমা যাচ্ছে। উনি সবার সাথে মনে হচ্ছে আমাদেরই নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। কেন বলো তো? হ্যাঁ, সেটাই তো দেখছি। কি বলছে বুঝতে পারছি না, কিন্তু আমাদের দিকেই তো আঙুল তুলে দেখাচ্ছে। দিদি, আমার মনে হয় কাকিমা আমাদের বিরুদ্ধে কিছু বলছে। উনি তো আমাদের পছন্দ করে না। কাল রাজারাম কাকু বলছিল কাকিমা কিছু ঝামেলা করতে পারে। কি বলছিল? জানি না রে দিদি, কাকু বলল উনি মানা করে দিয়েছেন কাকিমাকে, কিন্তু কাকিমা রেগে গেছে। জানি, মোড়ল কাকু আমাদের সাহায্য করে বলে উনি রাগ করে আছেন, কিন্তু আমরা তো কিছু করিনি। কি করব দিদি,
আবার কি আগের মতো না খেয়ে থাকতে হবে? আবার কি সেদিন ফিরে আসবে? না গুড়িয়া, আমরা সৎ পথে আছি, আমাদের কোনো চিন্তা নেই। আমরা অপেক্ষা করব, যারা সত্য জানে তারা অবশ্যই আসবে। দিদি, আমার বড্ড ভয় লাগছে, কাকিমা খুব শক্তিশালী। ভয় পাস না গুড়িয়া, আমি জানি যে আমরা কারোর ক্ষতি করিনি, সত্যের জয় হবেই হবে। দিদি, মোড়ল কাকুকে বলবো? না, কাকুকে বলে কি হবে, আমরা অপেক্ষা করব। সুলোচনা, কি হয়েছে তোমার? শুয়ে আছো যে? এত জ্বর কেন? কি শরীর তো পুড়ে যাচ্ছে একেবারে। সকালে তো ভালো ছিলে। জানি না রে, হঠাৎ করে শরীর খারাপ লাগছে, বমি হচ্ছে, মাথা ঘুরছে, পেটেও ব্যথা করছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। ডাক্তার আনতে হবে, গায়ে কবিরাজ আছে, তাকে ডাকি তাহলে। এত জ্বর তো ভালো না। কবিরাজ এসেছিলেন, ওষুধ দিয়েছে, কিন্তু আজ হচ্ছে না। 3 বার ওষুধ খেয়েছি, কোনো লাভ হলো না, খুব কষ্ট হচ্ছে গো। তুমি কিছু খাওনি সারাদিন? পেট খালি থাকলে শরীর খারাপ আরো হবে। খেতে পারছি না, কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে, শরীরে কোনো জোর নেই। কি করব এবার বুঝতে পারছি না। তোমার এই অবস্থায় আমি কাজে যাব কিভাবে? গায়ে অনেক কাজ পড়ে আছে। যাও, আমার কথা ভাবতে হবে না, তুমি কাজে যাও, আমি মরতে হয় তো মরবো। মরার কথা বলবে না, একজন কাউকে দরকার দেখাশোনা করবার জন্য। জল দেবে, খাবার দেবে, ওষুধ খাওয়াবে। কে করবে? গায়ে কে আছে আমাদের? আমাদের তো কোনো আত্মীয় নেই এখানে, গায়ের মানুষ কে আসবে? সবাই নিজের কাজে ব্যস্ত। একটা উপায় আছে, আমি দেখছি কি করা যায়। ফুলকি মা, তোর সাহায্য দরকার, একটু সাহায্য করবি রে মা। তোদের কাকিমা খুব অসুস্থ, কিছু খেতে পারছে না, 3 দিন ধরে প্রায় কিছুই খায়নি। কাকু, কি হয়েছে কাকিমার? জ্বর হলো নাকি? কবে থেকে অসুস্থ? হ্যাঁ, খুব জ্বর হয়েছে রে, কিছু খেলেই বমি হচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে ক্রমশ। কবিরাজ ওষুধ দিয়েছে, কাজ হচ্ছে না। কিন্তু কাকু, কাকিমা তো আমাদের পছন্দ করে না, আমাদের বিরুদ্ধে গায়ে গুজব ছড়িয়েছে। জানি মা, কিন্তু ও অসুস্থ। তুই বড় মনের মেয়ে, আমি জানি। তোর বাবাও বড় মনের মানুষ ছিল। আমার এই বিপদে তোর কাছে ছাড়া আর কেউ নেই রে সাহায্য চার মতো। ও এখন এত অসুস্থ যে কিচ্ছু বলবার অবস্থায় নেই। তুই যদি কিছু রাঁধতে পারিস যেটা ও খেতে পারে, তাহলে অনেক উপকার হয়। দিদি, আমার মনে হয় কাকিমা আমাদের সাথে যেটা করেছে খারাপ করেছে, কিন্তু অসুস্থ মানুষকে সাহায্য না করলে সেটা আরো খারাপ। ঠিক আছে কাকু, আমি কাঁচা মরিচের ঝোল রাঁধবো। এই ঝোল খেলে শরীর গরম থাকে, জ্বরও কমে যায়। সত্যি মা, তাহলে বড় দয়া হবে তোদের। তাড়াতাড়ি কর মা, নষ্ট করবার মতো সময় হাতে নেই। গুড়িয়া, তুই দোকান দেখ, আমি যাচ্ছি। এখন যদি না যাই তাহলে নিজেদের কিছুতেই ক্ষমা করতে পারবো না। কাকিমা, একটু খাও, এই ঝোল খেলে শরীর ভালো হয়ে যাবে তোমার। আমি নিজের হাতে রেঁধে এনেছি, শুধুই তোমার জন্য। তুই কেন এসেছিস? আমি তো তোর সাথে খারাপ করেছি। আমি জানি কাকিমা, কিন্তু তুমি তো অসুস্থ, তুমি এসব ভেবো না এখন। আমি তোদের অনেক কষ্ট দিয়েছি, গায়ে গুজব ছড়িয়েছি, আমাকে ক্ষমা করে দে। কাকিমা, তোমার সেবা করা আমার কর্তব্য, তুমি এখন কিছু ভেবো না, খাবারটা খেয়ে নাও। তোর বাবা অনেক ভালো মানুষ ছিল, তোরাও তোদের বাবার মতোই ভালো মানুষ, কিন্তু আমি বুঝতে পারিনি তোদের। হ্যাঁ কাকিমা, বাবা সব সময় অন্যের কথা ভাবতো। তুই এত ছোট, অথচ কত বড় দায়িত্ব তোর কাঁধে। দে মা, আমাকেও নিজের ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ দে। কাকিমা, এখন খাও তুমি, কথা পরে বলো, গরম থাকতে থাকতে খেয়ে নাও, একদম সুস্থ হয়ে যাবে তুমি।
আহা, কি সুন্দর স্বাদ! কোনো খাবার খেলেই বমি হয়ে যাচ্ছিল, কিন্তু তোর এই খাবারটা বড় সুস্বাদু। মুখে খুব ভালো লাগলো। ধন্যবাদ তোদেরকে। ফুলকি মা, তোর সেবার জন্য সুলোচনা এখন আগের থেকে ভালো হয়ে গেছে অনেক। কাকু, তোমরা আমাদের অনেক সাহায্য করেছো। আমরা না খেয়ে থাকতাম তুমি আমাদের সাহায্য না করলে। তোমরা আমাদের বাঁচিয়েছো। কিন্তু সুলোচনা তো তোদের কষ্ট দিয়েছিল, মানুষকে ভুল বুঝিয়েছিল, তাও তুই ওর সেবা করলি। এই ঋণ আমরা কোনো দিন ভুলবো না। কাকু, আমার বাবা বলতো বিপদে মানুষের পাশে থাকতে হয়, কারণ হিংসে মানুষকে অন্ধ করে দেয়। তুই সত্যি বড় মনের মেয়ে। তোর বাবা ওপর থেকে তোদের দেখে খুশি হচ্ছে। কাকু, কাল আবার আসবো, ঝোল বানিয়ে আনবো। ফুলকি, আমি তোদের কাছে ক্ষমা চাইছি। তোদের সাথে আমি অনেক অন্যায় করেছি। কাকিমা, ক্ষমা চাওয়ার কিছুই নেই। আমরা সবাই এরকম ভুল করে থাকি। তুমি অসুস্থ ছিলে, সুস্থ হয়ে উঠেছো, এটাই বড় কথা। আর কিছু ভাবার কোনো দরকার নেই। না ফুলকি, এত সহজে আমি ভুলতে পারবো না যে আমি তোদের বিরুদ্ধে গুজব ছড়িয়েছি, গায়ের লোককে ভুল বুঝিয়েছি, বলেছি তোদের রান্না খারাপ, পচা মাছ খাওয়াস। কাকিমা, মানুষ ভুল করে, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। আসলে ফুলকি, আমার কোনো সন্তান নেই। তোদের মোড়ল কাকু ছোট মেয়েদের আদর করে দেখে আমার খুব হিংসে হয়। মনে হয় আমার জায়গা কেউ নিয়ে নিচ্ছে। আমাকে ক্ষমা করে দে মা তোরা। কাকিমা, আসলে আমরা তো অনাথ, একটু স্নেহ খুঁজছিলাম। মা নেই, বাবা নেই, কার কাছে যাবো বলো এই বয়সে? জানি মা, এখন বুঝেছি সব। তোরা আজ থেকে আমার মেয়ে। আমি তোদের মায়ের মতো দেখব, তোদের বিয়ে দেব, সংসার করবি তোরা। কোনো ভাবনা নেই, এখন থেকে তোদের সমস্ত দায়িত্ব আমার। দিদি, দেখ কত মানুষ এসেছে। সবাই তোর কাঁচামরিচের ঝোল খেতে চায়। বর্ষায় এই ঝোলের চাহিদা বেড়ে যায়। ফুলকি মা, আজ থেকে আমিও তোদের সাথে কাজ করব। একা একা বাড়িতে বসে থেকে কি হবে বল? তোদের সাথে কাজ করে সবার সাথে মিলেমিশে থাকতে পারলে মনটা ভালো লাগতো। কাকিমা, তুমি কাজ করবে, কিন্তু তুমি তো এই গ্রামের সব থেকে সম্মানীয় মহিলা। না রে, আমার এই অহংকার ভেঙে গেছে। আমাকে তোদের সাথে কাজ করতে দে। কাকিমা, এখন থেকে আমরা একসাথে থাকবো। আগের কথা ভুলে যাও। আমরাও ভুলে যেতে চাই পুরনো সব কথা। হ্যাঁ, আমরা তো শুধু নিজেদের পকেট ভরার জন্য এই বর্ষার দিনে হোটেল খুলিনি। আর এই কাঁচা মরিচের ঝোল যে মানুষের সত্যি শরীর ভালো করতে পারে, তার প্রমাণ তো এখন কাকিমা নিজেই। আর সব থেকে বড় কথা, কাকিমা সবার প্রথমে সুস্থ হয়ে উঠেছে। তাই কাকিমা যদি নিজেই দোকানে থাকে, তাহলে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে। তখন দেখবি এই হোটেলের নাম কত দূর দূর ছড়িয়ে পড়বে, কত মানুষ আসবে দূর থেকে। আমাদের গ্রামের পরিচয় তখন আমাদের হোটেলের নাম দিয়েই হবে। দেখছো তো তোমরা, মানুষের ওপর হিংসা করলে শেষ পর্যন্ত তার ফল পেতেই হয়। তাই তোমরা কেউ আমার মতো হয়েও না, ওই দুই ছোট ছোট মেয়ের মতো হয়েও। আচ্ছা, তোমরা বলতে পারবে যে আমি কেন ওদের উপর হিংসা করতাম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমরা তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর বর্ষার দিনে কিন্তু অবশ্যই আমাদের হোটেলের কাঁচামরিচের ঝোল খেতে এসো।